আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন সবাই। এখানে আমি আজকে পাটিসাপটা পিঠা বানাবো। তো পাটিসাপটা পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ চাউল নিয়েছিলাম। সে চাউলটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রাখছিলাম। পরে ভিজিয়ে আমি এটা মিক্সারে দিয়ে গুঁড়ো করে নিয়েছিলাম। সেটা আমি এখন পিঠা যিনি তৈরি করে নিয়েছি। তো এখন আমি এই জায়গাখানে 2 কাপ মেজারমেন্ট কাপে 2 কাপ চাউলের গুঁড়ো দিলাম, আর 1 কাপ আমি ময়দা দিয়েছি। তো এখানে আমি পরিমাণ মতো মিষ্টি দিয়েছি। মিষ্টির পরিমাণটা আপনাদের কাছে বললাম না, তো আপনাদের যা যা মিষ্টি অনুভব খাইবেন দিবেন। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে লেটা ভালোভাবে গুলিয়ে নিয়েছি। এখন এখানে আমি আজকে একটা খিরসা বানাবো। খিরসাটা হলো ভিতরে পুরটা দেওয়ার জন্য খিরসা বানাবো, সেটা আমি এখন সুজি দিয়ে বানাবো। তো এখানে আমি একটু সুজিটা হালকা একটু ভেজে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়েছিলাম, হালকা একটু ভেজে নিচ্ছি। তো আমি এখানে এখানে আমি গরুর দুধ নিয়েছি 500 গ্রাম, সেটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম। সেটা এখন অল্প অল্প করে দিয়ে আমি এখন এখানে পুরটা বানিয়ে নেব। তো এখানে আমি গুড় দিয়ে পুরটা বানাবো, আপনারা চিনি দিয়েও বানাইতে পারেন। তো এখন আমি ওই যে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্স করার জন্য। তো এখানে ভালোভাবে আমি পুরটা বানিয়ে নেব। খিচেড়া বেশি করা যাবে না, আমার খিচেড়া একটু শক্ত হয়ে গেছিলো, মানে একটু টাইট হয়ে গেছিলো। আপনারা এর চেয়ে একটু আগে নামাবেন, মানে একটু নরম থাকতেই নামিয়ে নেবেন চুলা থেকে। যে আমার খিচেড়া তৈরি হয়ে গেছে প্রায়। খিচেড়া আমি এখন উঠিয়ে নেব। উঠিয়ে এখানে আমি তেল ব্রাশ করে দেবো ফ্রাই প্যানে। এখানে আমি 1 চামচ করে লেউটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা হাতে একটু চামচটা দিয়ে একটু করে দেবো। দিয়ে এখানে আমি খিচেড়া অল্প অল্প করে দিয়ে আমি এখানে ভাগ দিয়ে নেব পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয়েছিল, খুবই মজা হয়েছিল। আর এটা তো কোনো বলার অপেক্ষা রাখে না, পাটিসাপটা পিঠা খুবই মজা হয়। তো আপনারা বাসায় একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, একটু ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। এভাবে আমি 3টা পিঠা আপনাদের বানিয়ে দেখাবো। পিঠে দেওয়ার আগে একটু তেল ব্রাশ করে দেবেন সবসময়, মানে তেলটা দিলে পিঠাটা তাড়াতাড়ি উঠে আসে, লেগে যাবে না। দেখতেই পাচ্ছেন আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার কোনো ভিডিওতে। এই যে আমার পিঠাগুলো খুবই সুন্দর হয়েছিল, নরম সফট।